আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি রেজওয়ানা হক তানিয়া। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো, সকল প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পূজা মণ্ডপের আশেপাশে বা প্রতিমা বিসর্জনকালে সকল ধরনের মাদক দ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ সংক্রান্তে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির ১২টি থানা এলাকায় এবার ১০৩টি মণ্ডপে পূজা উদযাপন হবে। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ২রা অক্টোবর পর্যন্ত পূজা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়, বিক্রয়, ব্যবহার এবং পূজা মণ্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো ধরনের মাদকদ্রব্য যেমন হেরোইন, প্যাথেডিন, গাঁজা, ইয়াবা, ফেনিসিডিল, দেশি ও বিদেশি মদ বা নেশাজাতীয় দ্রব্য সেবন এবং পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকপক্ষ। গতকাল রাত ১০টায় কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকার প্রতি ট্রিপে একজন চালক ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ এবং চালকের সহকারী পান ৪০০ টাকা। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিক পক্ষের সাথে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়, রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে একজন চালক ১৭৫০ টাকা, সুপারভাইজার ৭৫০ ও সহকারী পাবেন ৭০০ টাকা। আজ থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগে গত রাতে মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেন। চলতি মাসে এ নিয়ে মোট ৩ দফা দূরপাল্লার বাস বন্ধ করা হয়। এর আগে ২ দফা পরিবহন ধর্মঘট ডেকেছিল শ্রমিকরা। এদিকে আগাম ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। নওগাঁয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অধিগ্রহণকৃত জমির মালিকদের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে নওগাঁয় সড়ক বিভাগের তত্ত্বাবধানে ৩টি আঞ্চলিক ও ৩টি মহাসড়কের উন্নতিকরণ প্রকল্পের আওতায় ৩ জনকে রানীনগর উপজেলার আতাইকুলা বধ্যভূমিতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ২ জনকে এবং মান্দা উপজেলার বিলশ্রীকলা শিব নদীর উপর নির্মিত ব্রিজের জন্য অধিগ্রহণকৃত জমি বাবদ একজনকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গতকাল ইনস্টিটিউট চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অধ্যাপক মোহাম্মদ নাসিমুজ্জামান। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ আমিরুল ইসলাম, চিফ ইনস্ট্রাক্টর, বিভাগীয় প্রধান ননটেক খন্দকার সোহাইল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ডেমাজনি শহীদ মুখলেসুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ AHM শফিকুত তারিক। 10টি ইভেন্টের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বালক গ্রুপে ফুটবলে পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয়, বালিকা গ্রুপে ফুটবলে নগর বালিকা উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবলে বালক ও বালিকা গ্রুপে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল, মাঝিরা কাবাডি বালক গ্রুপে চপিনগর উচ্চ বিদ্যালয় ও কাবাডিতে বালিকা গ্রুপে আসাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন দলগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।